হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মাই ফারহানা তাপসী ফ্যামিলি ব্লগ। প্রতিদিনের মতো একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা করব। সেজন্য আমি এখানে কতগুলা চিংড়ি মাছ নিলাম, তার ভিতরে লবণ হলুদের গুঁড়া দিয়ে আমি এখন ভালো করে এগুলো ঝাঁকিয়ে নিব। আমার এখন ঝাঁকানো শেষ। তারপরে আমি এগুলাকে রেখে দিয়ে আমি চুলায় কড়িয়ে বসিয়ে দেব, তেল গরম করে নিব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে আমি এখন ভালো করে এগুলাকে বেছে নিব। তো আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আমি তত একটা ভাজি নাই, ভালো করে আমি হালকা ভেজেছি। তারপরে এগুলোকে নামিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। তারপর আমি একটি পাতিল নিলাম, পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে এর ভিতরে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আমি এর ভিতরে বাটা পেঁয়াজ অ্যাড করব। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব আদা বাটা। আমি 1 চামচ আদা বাটা দিয়েছি। এরপর আমি রসুন বাটা দিব অল্প পরিমাণে। দিয়ে এটাকে আমি এখন ভালো করে ভেজে নিব। তারপর আমি ভাজার পরে আমি এখন একটু অল্প পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব, গুঁড়া মরিচ অ্যাড করব না, সেজন্য আমি পরিমাণ একটু বেশি কাঁচামরিচ নিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নিব। তারপর আমার তো পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজানো হয়ে গেছে। তারপর আমি এর ভিতরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে ভালো করে নেড়ে নিলাম। এখন আমি এটার সাথে পানি অ্যাড করব। ধোয়ার জন্য কিছুই দেখা যাইতেছে না, শীতকাল তো জানেন প্রচুর ধোয়া ওরে খাবারের। তারপরে আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। এরপর আমার মাছগুলো কষানো ভালো করে হইতেছে। তারপরে এর ভিতরে আমি একটু তেঁতুলের টক আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। তাতে খাবারের স্বাদটা একটু বাড়ে। আপনারা যে যে ইউজ করেন এই ব্যাপারটা, তাদের কাছে তারা তো জানেন কত মজা হয় খাবারটা। আর যারা না ইউজ করছেন তারা একদিন ট্রাই করে দেখবেন। তারপর আমার রান্নাটা এখন প্রায় হয়ে গেছে। এর ভিতরে আমি ধনিয়া পাতা দিতেছি, কিছুই দেখা যাইতেছে না ধোয়ার জন্য। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তারপরেই তো আমার চিংড়ি মাছের পানির লোক আমার রান্না এখন শেষ। কতটাই আমি দেখা দিতেছে।